লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে দেশের সংসদ নির্বাচনের ব্যাপারে প্রাথমিক সমঝোতা হয়। বৈঠকের পর দুপক্ষ থেকে যৌথ বিবৃতিও দেয়া হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী অন্য দেশের নাগরিক উপদেষ্টা হতে পারে না। এই সরকারের বৈধতার জন্য সংসদ লাগবে। সেই প্রক্রিয়ায় এখন অগ্রসর হতে হবে। এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। লন্ডন বৈঠক গণতন্ত্র উত্তরণে জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথকে সুগম করেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা বলেন। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দেশের মানুষ এখন ভাত নয় ভোট চাই বলে মন্তব্য করেছেন। বাংলাদেশের মানুষ তো এখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভেতরে আছে। সকালে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিবের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে 2.25 ঘণ্টার সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে মঈন খান এমন মন্তব্য করেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।